কাছে যে বিষয়টি জানতে চাইবো, আজ সকাল 7টা থেকেই আমরা জানি যেমন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত মালদা দক্ষিণ যে কেন্দ্রটি রয়েছে সেখানে কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইবো, এবং তার পাশাপাশি সামগ্রিক ছবি কি উঠে আসছে? দেখো সোনালী, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে 16.3% ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এমনটাই জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। তবে আমরা যে জায়গায় রয়েছি মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এই বুথ 190 এবং 191 নম্বর বুথ। বাইরের ঠিক চিত্রটা তুমি দেখতেই পাচ্ছ, যেখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের কর্তারাও মোতায়েন রয়েছে, যাতে করে কোনো রকম কোনো অশান্তি ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে তৎপরতা রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো এই 190 এবং 191 নম্বর বুথ, এই বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, এমনটা অভিযোগ কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। যদিও এই গোটা অভিযোগ যে ভিত্তিহীন এমনটাই দাবি করছে তৃণমূল নেতৃত্ব। যদিও ভিতরে রয়েছেন তৃণমূলের এজেন্ট, তার পাশাপাশি নির্দলের এজেন্ট রয়েছে, কিন্তু কংগ্রেসের এজেন্টকে 191 নম্বর বুথ এবং 190 নম্বর বুথে ঢুকতে দেওয়া হয়নি। কংগ্রেসের তরফে এই অভিযোগ তোলা হলেও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। মোটের ওপর ইতিমধ্যে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যদিও বিক্ষিপ্ত কোনো ঘটনা ছাড়াই ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বেশ কিছু বুথে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের কারণে একটু হলেও দেরি হয়েছিল বেশ কিছু বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে বেলা বাড়ার সাথে সাথে রীতিমতো সচলভাবে ভোট প্রক্রিয়া চলছে, যেখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মহিলা ভোটার থেকে শুরু করে পুরুষ ভোটাররাও লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ভোট দিতে এসছেন। গণতন্ত্রের এই উৎসবে তারা সামিল হয়েছেন এবং মানিকচকের এই গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে অভিযোগ উঠছে সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনের যথারীতি নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। তবে যে অভিযোগ কংগ্রেসের তরফে তোলা হচ্ছিল সেই অভিযোগ যে সমস্তটাই ভিত্তিহীন দাবি করছে শাসক দল তৃণমূল নেতৃত্ব। স্বর্ণালীদি, একদমই পরিতোষ, অর্থাৎ বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে মালদা দক্ষিণ যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। ধন্যবাদ তোমাকে পরিতোষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মানিকচক থেকে পরিতোষ সরকার। আপনাদের জানিয়ে রাখি, মালদা দক্ষিণ যে কেন্দ্রটি রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, এই কারণে আবু হাসেম খান চৌধুরী, যিনি এই কেন্দ্রের বিদায়ী কংগ্রেস সাংসদ, এবং তার ছেলে অর্থাৎ ঈশা খান চৌধুরী, তাকে কিন্তু এবছর কংগ্রেস প্রার্থী করেছে, এবং অন্যদিকে মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী করেছে শাহনওয়াজ আলী রেহানকে। অন্যদিকে বিজেপি প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। গত বছর অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম শ্রীরূপা মিত্র চৌধুরী মাত্র 8,000 ভোটে হেরে গিয়েছিলেন, এবং তার পরবর্তীতে যদিও 2021-এর যে নির্বাচন সেই নির্বাচনকে যদি আমরা বিশ্লেষণ করি সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস যথেষ্টই এগিয়ে ছিল, মাত্র বিজেপি একটি মাত্র আসনে জয়লাভ করেছিল। অর্থাৎ এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ক্ষমতার যে সমীকরণ তা কিন্তু বারে বারে বদলেছে। অবশ্যই সেই কারণেই মালদা দক্ষিণ যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু বাড়তি নজর অবশ্যই দিতে হচ্ছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।